সঠিক থাম্বনেলে ক্লিক করে তুমি ভিডিওতে এসেছো, একদম সঠিক থাম্বনেল এবং যেটা দেখেছো যে বাড়িতে বসে ইনকাম। একদম ছাত্রছাত্রীরা তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো আমাদের চ্যানেলে, কীভাবে তোমরা বাড়িতে বসে একটা পার্ট টাইম ইনকাম বা একটা হাত খরচ বের করতে পারবে, তাই নিয়ে কিন্তু আজকের ভিডিও। আজকের আমাদের যে ভিডিওটা, এটা কিন্তু খুবই একটা ডিমান্ডিং টপিক ছিল। মানে এটা আমরা আমাদের তরফ থেকে তোমাদের জন্য আনিনি, তোমরা আমাদেরকে বিভিন্ন সময় মেসেজ করেছো, যারা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে আছো, মেসেজ করো যে দাদা পার্ট টাইম ইনকাম নিয়ে কি কিছু ভিডিও হবে। তোমাদের জন্য কিছুদিন আগে আমি একটা ভোটিং পোল দিয়েছিলাম, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছিলাম, সেখানে তোমরা যথেষ্ট ভোট দিয়েছো যে না এরকম একটা ভিডিও আনা হোক। তো আমি এটা শিওর হতে পেরেছি যে আমাদের যে অডিয়েন্স, তার ভিতরে প্রায় 90% অডিয়েন্স বা 90% স্টুডেন্টস, আমি স্টুডেন্টসই বলছি কারণ আমাদের ভিডিও বেশিরভাগ স্টুডেন্টসরাই দেখে, তো প্রত্যেকের কিন্তু একটা 90% যে স্টুডেন্টস আছে তাদের কিন্তু প্রত্যেকের একটা পার্ট টাইম ইনকামের দরকার, বা একটা হাত খরচ চালানোর জন্য, বা অনেকে নিজের পড়াশুনো নিজে চালানোর জন্য কিন্তু একটা ইনকাম সোর্স দরকার। আজকের ভিডিওতে আমরা জানবো কিছু ইনকাম সোর্সের নিয়ম, এবং আজকের ভিডিওতে গ্যারান্টেড কিছু নিয়ম এবং গ্যারান্টেড কিছু অপশান তোমাদেরকে দেবো, যার মাধ্যমে কিন্তু তোমরা প্রথম দিন থেকে, মানে আজকের ভিডিও দেখে কালকে থেকেই বা আজকে থেকে তুমি কিন্তু ইনকাম করতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওতে এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর একটা কথা, তোমরা অনেকে ভাবতে পারো যে এটা তো চাকরির আপডেটের চ্যানেল, এখানে কেন এরকম দেওয়া হলো। তো আমি আগেই বলেছি যে আমাদের মোস্ট অফ দ্য অডিয়েন্স কিন্তু তারা চায় যে তারা পার্ট টাইম ইনকাম একটা করুক। আমি জানি চাকরির পরীক্ষাটা তোমরা অবশ্যই প্রিপারেশন নেবে, কিন্তু তার পাশে কোথাও না কোথাও কলেজের বা স্কুলের হাত খরচা চালাতে গেলে, বা এই যে এতগুলো চাকরির ফর্ম ফিল আপ আসে, সেই ফর্মগুলো ফিল আপ করতে হোক, বা যেটাই হোক, বই কিনতে হোক, যে না আমি একটা পড়াশোনার জন্য বই কিনবো, তো সব ক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু একটা এক্সট্রা টাকার কিন্তু প্রয়োজন হয়। সবসময় কিন্তু মা বাবার কাছে চাওয়া যায় না, বা নিজেরও মনে হয় যে না নিজে থেকে কিছু করি, নিজের একটা ইন্ডিপেন্ডেন্স আসুক। সেজন্যই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য কিন্তু ভিডিওটা রয়েছে, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, এই যে বাড়িতে বসে ইনকাম, এই কথাটা তোমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমি যেভাবে দিচ্ছি, কেউ কিন্তু এইভাবে এক্সপ্লেন করেনি, এবং কোনো ভিডিওতে এতগুলো নিয়ম বলার সাথে সাথে কেউ কিন্তু বলিনি যে না এইভাবে তুমি ইনকাম করো, বা আমরা তোমাদের জন্য একটা স্পেশাল ফাইনাল স্টাডির পক্ষ থেকে একটা স্পেশাল তোমাদের জন্য মেথড এনেছি, বা স্পেশাল একটা ক্যাটাগরি এনেছি, যেখান থেকে কিন্তু তোমরা আমাদের সাথে, বা আমরা একটা টিম তোমাদের জন্য সেট আপ করছি, সেই টিমের সাথে কিন্তু তোমরা ইনকামটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এবং এটা কিন্তু প্রথম দিন থেকেই করতে পারবে। তো দেখো, এই যে বাড়িতে বসে ইনকাম, এর দুটো ভাগ হয়। একটা হচ্ছে কি আগে কাজ শিখে তারপরে ইনকাম, মানে তোমাকে কিছু কাজ শিখতে হবে আগে। তোমাকে যদি কেউ টাকা দেয়, তাহলে ভাববে সে তোমাকে কেন দেবে, তোমার কাছ থেকে কিছু করিয়ে নিয়ে তারপরে টাকা দেবে, বা তুমি কাউকে কিছু করে দেবে তারপরে তার থেকে টাকা নেবে। তো কিছু করতে গেলেও কিছু শিখতে হয়। দুটো মেথড, একটা হচ্ছে আগে কাজ তোমাকে শিখে নিতে হবে, শেখার পরে তার থেকে ইনকাম হবে, যেটা একটু লং টার্ম প্রসেস, কিন্তু খুবই কিন্তু লাভবান কিন্তু প্রসেস। তুমি যদি একবার জিনিসটা শিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমার সারা জীবন কিন্তু আর কোনো চিন্তা নেই, তুমি ওই কাজ ভাঙিয়ে ভাঙিয়ে বা ওই কাজটা শো করে করে তুমি কিন্তু অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবে। সেকেন্ড আসছে কি ইমিডিয়েটলি টাকার প্রয়োজন। আমি জানি বেশিরভাগ ছেলেমেয়ে তোমরা যারা দেখছো, তোমাদের ইমিডিয়েটলি টাকার প্রয়োজন, বা তোমরা চাও যে প্রুফটা পাই, আমি আগে দেখি তো ইনকাম হচ্ছে কিনা, যদি হয় তাহলে এখানে চেষ্টা করবো, নাহলে করবো না। যেরকম এই যে প্রসেসটা, যেখানে কিন্তু আগে কাজ শিখে ইনকাম, তাহলে তোমাকে আগে কাজ শিখতে হবে, হয়তো 3-4 মাস 5 মাস লাগবে। হ্যাঁ, কাজ শেখাটাও কিন্তু বাড়িতে বসেই হবে, কোথাও গিয়ে শিখতে হবে না। তো এই যে 3-4 মাস হয়তো কাজ শিখতে লাগলো, ভালোভাবে শিখতে, তারপরে গিয়ে ইনকাম হবে কি না, তাহলে আমার 3-4 মাস শিখতে লাগলো, আবার তারপর ইনকাম হবে কি না সেটা খুঁজতে খুঁজতে 2 মাস লাগলো, মানে একটা কনফিউশন আসে। কিন্তু এই যে ভিডিও দেখার পরে প্রথম দিন থেকে ইনকাম করতে পারবে, এই জিনিসটা তোমরা কিন্তু অনেকে ইন্টারেস্ট, যে না আগে দেখি তো আমি ইনকামটা করতে পারি কি না, যদি ইনকাম করতে পারি তবে গিয়ে না হয় আমি ট্রাই করবো, বা আরও এটা নিয়ে ভাববো, বা এটা নিয়ে বসবো, তা না হলে আমি এটা নিয়ে করবো না। তো সেজন্য কিন্তু দুটো ধাপ আলাদা আলাদাভাবে তোমাদের জন্য এনেছি, যারা তোমরা দুটোতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এমন না যে তুমি এটা করলে এটা করতে পারবে না, তুমি ভিডিও দেখার সাথে সাথে ইনকামটা শুরু করে দাও, সাথে সাথে লং টার্মে এই কাজ একটা শিখতে থাকো, যেটা তোমার ভবিষ্যতের জন্য কিন্তু খুবই কাজে আসবে। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে তোমাদের জন্য আমি পুরো ভেঙে ভেঙে সুন্দর করে কিন্তু কন্টেন্টটা তৈরি করেছি। বাড়িতে বসে ফোনের মাধ্যমে যে কাজ শিখে ইনকাম হবে, কীভাবে হতে পারে, প্রচুর ধরনের কাজ আছে। আমি টপ 5টা নিয়েছি, টপ 5টা, এছাড়াও কিন্তু প্রচুর কাজ আছে। ঠিক আছে, টপ 5টা, এই 5টার ভিতরে কী কী আছে, এবং আমি আজকে বাড়িতে বসে যে ইনকামের নিয়ম, এটা যেটা তোমার কাজ শিখে নিয়ম, সেটা আজকে 5টা নিয়ে আলোচনা করবো, এবং প্রথম দিন থেকে কীভাবে ইনকাম করতে হবে সেটাও 5টা টপিক নিয়ে আলোচনা করবো। এর ভিতরে কিন্তু আরও অনেক সাব টপিক এর ভিতরে কিন্তু চলে যাবে, তোমার যদি কোনো ট্যালেন্ট থাকে বা কিছু থাকে, সেটা কিন্তু এর ভিতরে ইনক্লুড হয়ে যাবে। যেরকম দেখো, প্রথমে আসছে বাড়িতে বসে ফোনের মাধ্যমে কাজ শিখে ইনকাম, সেটা হচ্ছে প্রথমে আসছে গ্রাফিক ডিজাইনিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, ওয়েব বা অ্যাপ ডিজাইনিং বা ডেভেলপমেন্ট, ইনভেস্টিং বা যার ভিতরে ট্রেডিং পড়ে, ক্রিপ্টো পড়ে, স্টক মার্কেট পড়ে, সব কিছু একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে,
প্রথমে দেখো কী বলেছে, গ্রাফিক ডিজাইনিং। তোমরা বলবে গ্রাফিক ডিজাইনিংয়ের নাম তো কোনোদিন শুনিই নি। এই যে একটু আগে তুমি যে আমাদের থাম্বনেলটা দেখলে, এই যে বাড়িতে বসে ইনকাম, এখানে দেখতে পাচ্ছ যে একটু ডিজাইনিং করা আছে, এখানে এইগুলো লেখা আছে, ঠিক আছে, এখানে এইগুলো লেখা আছে, এখানে এটা লেখা আছে, কোন ফন্ট আমি ইউজ করেছি, কীভাবে ডিজাইনিংটা করেছি দেখতে যাতে অ্যাট্রাকটিভ লাগে, তোমাদের জন্য এরকম ছক কেটে কেটে ভাগ ভাগ করে করেছি, তোমাদের জন্য পয়েন্ট ওয়াইজ করেছি। তো এগুলো কিন্তু ওয়ান অফ দ্য পার্ট অফ তোমার গ্রাফিক ডিজাইনিং, ঠিক আছে। তাছাড়াও কিন্তু আরও অনেক গ্রাফিক ডিজাইনিং হয়। তোমরা আমাদের নিশ্চয়ই স্ক্রিনের উপরে কিছু আমাদের পোস্টার দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু আমাদের কোর্স সম্পর্কে বলা আছে, কোন কোর্সে কী কী থাকবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এরকম WBKPর কোর্স নিয়ে আছে, টেটের কোর্স নিয়ে আছে। তোমরা যদি কেউ চাও আমাদের চাকরি পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের সবথেকে কম খরচে আমাদের মানে সবথেকে বেস্ট টিচারদের, ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট টিচারদের কাছ থেকে যদি পড়াশোনা করতে চাও, সবথেকে কম খরচে কিন্তু করতে পারবে। নিশ্চয়ই পোস্টারে দেখতে পাচ্ছ আমাদের ব্যাচের প্রাইসটা কত আছে, ঠিক আছে। তো এটা 6 মাসের প্রাইস, ঠিক আছে, 1 মাসে না, টোটাল 6 মাসে এই টাকায় তোমাদের কিন্তু প্রিপারেশন করানো হবে। নিচে যে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারো, বা যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তো আজকের টপিক আমাদের যেটা, আমরা সেই টপিকে ফিরে আসি। গ্রাফিক ডিজাইনিং মানে কি, যে পোস্টার ডিজাইন হোক বা তোমার কোনো ব্যানার ডিজাইনিং হোক, ঠিক আছে। অনেক দোকানে কিন্তু পোস্টার বানায়, ব্যানার বানায়, অনেক কোম্পানি তারা কিন্তু বানায়। তারপরে যে একটু পরে আমরা জানবো যে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনিং, সেখানেও কিন্তু গ্রাফিক ডিজাইনিং প্রয়োজন হয়। তো এটা তোমরা ইজিলি কিন্তু ইউটিউবে শিখতে পারো, যে গ্রাফিক ডিজাইনিং কোর্স, দেখবো অনেকগুলো কোর্স পেয়ে যাবে হিন্দিতে, বাংলায়। তো তুমি যে কোনো একটা কোর্স শিখে কিন্তু করতে পারো। তারপর কি আসে ফটো এডিটিং। ফটো এডিটিং তোমরা হয়তো বলতে পারবে ফটো এখন আবার কেউ অত এডিট করে নাকি, তো এখন সব ফিল্টার আছে, বা ইনবিল্ড যে ফোনের যে ফিল্টারগুলো থাকে, ক্যামেরার অপশানগুলো থাকে, সেখান থেকে ভালো ভালো ফটো আসে। তো দেখো তোমরা ওটা যদি ভেবে থাকো তাহলে সম্পূর্ণ ভুল। এখানে কিন্তু ফটো এডিটিং মানে আমার তোমার নর্মাল ফটো কিন্তু এডিট করা না, সেটা তো আছেই। তার সাথে সাথে এখন তোমরা জানো যে বিয়েতে, প্রত্যেকে কিন্তু বিয়েতে একটা প্রচুর টাকা কিন্তু খরচ করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির পিছনে। তো সেখানে যে ফটোগুলো থাকে সেগুলো কিন্তু এডিট করতে হয় যথেষ্ট ভালো করে, DSLR-এ তোলা থাকে, সেই ফটোগুলো এডিট করতে। তুমি বলবে আমার কাছে DSLR নেই, তুমি তো ভাই এডিটিং শিখছো, তোমার DSLR লাগবে না, তুমি জাস্ট এডিটিংটা শিখলেই হবে। তুমি জাস্ট ক্যামেরা থেকে ছবিগুলো নিয়ে এডিট করতে পারবে। ফটো এডিটিং তুমি ফোন থেকেও করতে পারো প্রথম লেভেলে, শিখে নেওয়ার পরে তারপর তুমি ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপ, বা তোমার যদি কিছু নাও থাকে তুমি ভালো করে শিখে নিতে পারো। ওই যে ফটোগ্রাফার যারা থাকে তাদের একটা সেট আপ থাকে, তাদের একটা অফিস থাকে, সেখানে গিয়ে তুমি তাদের সিস্টেমে বা তাদের ল্যাপটপে কম্পিউটারে কিন্তু তুমি এডিট করতে পারবে। মেন কথা তোমাকে শিখতে হবে, ঠিক আছে। তাছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ফটো এডিটিং কিন্তু প্রয়োজন হয়, যেগুলো তোমরা শিখতে পারবে। এটা একটু এর ভ্যালুটা আজকাল কমে গেলেও কিন্তু অতটাও কমে যায়নি। তুমি যেরকম আমার একটা ভাই আছে যে কিন্তু, যারা ক্যামেরাম্যান মানে ওয়েডিং শ্যুট যারা করে, তো সেখানে সে ক্যামেরাম্যানের কাজও করে। ক্যামেরা ছবি তোলা তো খুব একটা বড় ব্যাপার না, তোমরা এর সাথে কিন্তু ফটোগ্রাফি এটাকেও কিন্তু অ্যাড করে নিতে পারো। তো তার কিন্তু নিজস্ব ক্যামেরা নেই, কিচ্ছু নেই, সে তাদের সাথে যোগাযোগ করে সে বলেছে আমার একটা কাজ দরকার, আমি এডিটিং করতে পারি, একটু একটু শিখলে পারবো, সিস্টেম থাকলে পারবো। তার কাছে ফোন আছে শুধু, মানে কোনো ল্যাপটপ বা কিছুই নেই। সে গিয়ে কিন্তু তাদের সাথে থাকতে থাকতে ফটোগ্রাফিটাও শিখে নিয়েছে। ফটোগ্রাফি শেখাটা কোনোই ব্যাপার না, একটু অ্যাঙ্গেল বুঝে নেয়, একটু সব কিছু বুঝে নেয় যে কীভাবে পোজ দিতে হয়। সে ছবিগুলোও তোলে, আবার এডিটিংও করে। তার কিন্তু এরকম পার ছবিতে কিন্তু ইনকাম হয়, যে না এক একটা ছবি ইনকাম, মানে এডিট করতে পারলে হয়তো তাকে 50 টাকা করে দেয়, ঠিক আছে, এক একটা ছবি। এবার ধরো একটা যখন ওয়েডিং শ্যুট হয়, সেখানে দেখা যাচ্ছে সবার ছবি তো এডিট হয় না, কিন্তু দেখা যাচ্ছে 100টা ছবি এডিট হবে। তাহলে ধরো এর সাথে 100 গুণ করলে কত হয়, 5,000 টাকা কিন্তু সে শুধুমাত্র ছবি এডিটিং করে ইনকাম করে। আবার ছবি তুলতে যায় যখন, তার সাথেও কিন্তু একটা ইনকাম পাবে। এবং তারা হয়তো মাসে, মানে সপ্তাহে একটা করে তাদের প্রায় কিন্তু ওয়েডিং শ্যুট থাকে। তাহলে ভাবতে পারছো তাহলে কত টাকা। এখানে যদি সে মাসে যদি 4টা এডিটিং পায়, তাহলে দেখো 4 5 20,000 টাকা কিন্তু তার এখানে ইনকাম। আবার সে ফটো যে তুলতে যায় সেখানে কিন্তু একটা এক্সট্রা ইনকাম, সেখানে হয়তো 500 টাকা কি 600 টাকা হয়তো পার নাইট দেওয়া হয়। বা যখন দিন নাইট দুটোই কাজ হয়, কারণ দিনের বেলায় শ্যুট হয়, নাইটেও শ্যুট, তখন হয়তো 1000 টাকা উপরে চলে যায়। তো সেটা কিন্তু এক্সট্রা ইনকাম হিসেবে কিন্তু সে পেয়ে যায়। তো এটাকে কিন্তু কেউ নর্মালভাবে নেবে না। এবার সে ভিডিও এডিটিং মানে কি, আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেখো তোমরা, আমাদের পুরো ভিডিও এডিটারের একটা টিম আছে। বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও তো তারা এডিট করে, তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের যেসব পেইড চ্যানেল আছে, যেখানে কিন্তু আমাদের টিচাররা ক্লাস করান, সেই ক্লাস কিন্তু তারা এডিট করে থাকে। মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও এডিটরের ভূমিকা কিন্তু আমাদের ফিল্ডে আছে। তাছাড়াও তুমি কোনো ইউটিউবারের হয়ে কাজ করতে পারো, তুমি আমাদের হয়ে কাজ করতে পারো। তাছাড়াও প্রচুর ভিডিও এডিটিং জব থাকে, বিভিন্ন কোম্পানির থাকে, যে কোম্পানির ফটোগ্রাফি করে সেটাকে ভিডিও এডিট করে দিতে হবে, তাদের অ্যাডভার্টাইজমেন্ট এডিট করে দিতে হবে। তাছাড়াও এই যে বিয়ের যে নিয়মটা বললাম, যে ওয়েডিং শ্যুটেও কিন্তু ভিডিও এডিটিং হয়। তো তুমি সেখানেও যেমন ফটো এডিটিং বললাম, আমি আবার রিপিট করছি না, তুমি সেইভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট তোমাকে কিন্তু এই কাজগুলো ইউটিউব থেকে ফ্রিতেই কিন্তু তুমি শিখতে পারবে। আর যেহেতু তোমার আশেপাশে কোনো ফটো এডিটার বা থাকে,
তার কাছ থেকে শিখতে পারো, বা কোনো কোচিং সেন্টার থেকে সেখান থেকেও শিখতে পারো। এরপরে আসে ওয়েব বা অ্যাপ ডিজাইনিং বা ডেভেলপমেন্ট। তুমি বলবে যে এটা আবার কি জিনিস, এত খুব কঠিন জিনিস। তোমরা অনেক সময় তোমাদের ফিল্ড অনুযায়ী আমি বলছি, তোমরা অনেক সময় চাকরি পরীক্ষার স্ট্যাটাস চেক করতে হোক, ফর্ম ফিল আপ করতে হোক, নোটিফিকেশান দেখতে হোক, একটা ওয়েবসাইটে তোমরা যাও, সেখানে দেখবে কিছু কিছু জিনিস লেখা থাকে, এক জায়গায় হোম লেখা থাকে, এক জায়গায় লগ ইন লেখা থাকে, সাইন আপ লেখা থাকে। তোমরা সাইন আপে বা রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করো, তারপরে সাবমিট করো, সেভ করো, ডাউনলোড করো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনিংয়ের মাধ্যমে কিন্তু হচ্ছে। ডিজাইন মানে কি, তুমি ওয়েবসাইটটা কীভাবে সাজিয়েছো, কোথায় কোন পয়েন্ট রেখেছো, লগ ইনের পয়েন্টটা কোথায় রেখেছো, রেজিস্ট্রেশনের পয়েন্টটা কোথায় রেখেছো। আর ডেভেলপমেন্ট মানে কি, তুমি রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমার সামনে কী ওপেন হচ্ছে, সেখানে তুমি ডেটাগুলো দিলে, দেখা যাচ্ছে তোমার আধার কার্ড দিতে বলেছে, আধার কার্ডে 12টা ডিজিট হয়, তুমি দেখা যাচ্ছে 11টা ডিজিট দিলে সাবমিট করবে, তোমার নেবে না। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ব্যাকএন্ডে কাজ হয়, এগুলো কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। এটাও একটা লং টার্ম প্রসেস, তোমাকে 6 মাস 1 বছর কিন্তু শিখতে হবে। শিখতে গেলে তোমার কিন্তু ল্যাপটপ লাগবে বা তোমার ডেস্কটপ লাগবে। ফোন থেকে শেখাতে কিন্তু ফোন থেকে তুমি ভালোভাবে শিখতে পারবে না। এর মাধ্যমে কিন্তু তুমি ওয়েব ডেভেলপমেন্টটা শিখে, বা তুমি যখন ল্যাপটপ কিনবে, এখন তুমি ইউটিউব থেকে শিখে নাও, ধারণাটা নিয়ে নাও, আস্তে আস্তে তুমি তোমার টাকা পয়সা জমিয়ে স্কলারশিপের টাকা পেয়ে, বা আমাদের আরও যে মেথডগুলো আছে সেখান থেকে তুমি টাকা ইনকাম করে একটা জিনিস কিনে নিয়ে তুমি কিন্তু ভালোভাবে শিখতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু প্রচুর ইনকাম হয়। এখানে কিন্তু ওয়েব ডিজাইনিংয়ে তুমি ভাবো, একটা ছবি এডিট করতে যদি তাকে ওরকম টাকা দেওয়া হয়, তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন করতে তাকে কত টাকা দেওয়া হতে পারে। হাই পেইং জব, ওয়ান অফ দ্য হাই পেইং জবের ভিতরে কিন্তু এখন পড়ছে ইন্ডিয়ার মধ্যে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো সেই সব সম্পর্কে আমরা, তোমরা যদি চাও আমরা নেক্সট পার্টে কিন্তু আলোচনা করবো, কিন্তু আজকের টপিকটা যেগুলো সেগুলোর মধ্যে এগিয়ে যায়। নেক্সট আছে ইনভেস্টিং। ইনভেস্টিং মানে কি, টাকা ইনভেস্ট করা। দেখো, এটা আমি তোমাদের কতটা রেকমেন্ড করছি না, কারণ আমি জানি তোমরা এখনও কলেজে পড়ছো বা স্কুলে পড়ছো, তোমাদের সাথে অতটা টাকা নেই যে তোমরা ইনভেস্ট করবে, তোমরা টাকা ইনকাম করতে এসেছো। তবে হ্যাঁ, ইনভেস্টিং কিন্তু একটা জিনিস যেটা তুমি শিখতে পারো। কেন আমি এই লিস্টে রেখেছি, কারণ তুমি এটা শেখো, তোমাকে এখন ইনভেস্ট করতে হবে না বা কিছু করতে হবে না, তুমি জিনিসটা শেখো। আমাদের অন্য মেথডগুলো দেখে যখন তোমার হাতে টাকা আসবে, তখন তুমি এগুলো ইনভেস্ট করে কিন্তু আরও টাকাকে বাড়াতে পারবে। এটা একটা প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে, যেখানে তুমি যখন ঘুমিয়ে থাকবে তখনও কিন্তু টাকা তোমার জন্য পরিশ্রম করবে। তুমি তারা ঘুমাচ্ছ, কোম্পানিতে, তোমার কোনো কোম্পানিতে টাকা লাগানো আছে, কোম্পানি গ্রো করছে, তোমার টাকাও গ্রো করছে, তোমাকে কিন্তু কোনো খাটনি করা লাগছে না। তো তার ভিতরে অনেকগুলো সাব টপিক আছে, যেমন ট্রেডিং আছে, ক্রিপ্টো আছে, স্টক মার্কেট আছে, তাছাড়া অনেক কিছু আছে, এফএনও আছে। ঠিক আছে, তো সেগুলো পরের কথা, আগে তোমরা ইনকাম করো, তারপরে ইনভেস্টিংয়ের কথায় আসবো। লিস্টে রাখলাম কারণ এখানে বলেছে শিখে কাজ, বলেছে না শিখে ইনকাম। এখন থেকে যদি শেখো, তাহলে হাতে টাকা আসলেই কিন্তু ইনভেস্ট শুরু করতে পারবে। আর যদি এখন না শেখো, টাকা আসবে, তারপরে শিখবে, তারপরে ইনভেস্ট, তোমার কাছে আরও সময়টা বেশি লাগবে। এরপরে তোমাদের জন্য মেইন টপিক, যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো তাদের কিন্তু খুবই আশা করি ভালো লাগছে। এবার আমরা জানবো যে কোনো অভিজ্ঞতা ছাড়াই প্রথম দিন থেকে কীভাবে ইনকাম করা যায়। ঠিক আছে, তো এখানে প্রথমেই দেখো আমি 5টা টপিক রেখেছি। 5টা টপিকের মাধ্যমেই তোমরা কিন্তু একদম প্রথম দিন থেকে, প্রথম মানে কি একদম প্রথম, মানে আজকে ভিডিও দেখছো, মনে করো কালকে থেকে ইনকাম করতে পারবে। আর এই যে প্রত্যেকটা টপিক, এটা কিন্তু আমি ডিটেলস এক্সপ্লেন করেছি, যার ভিতর থেকে আমরা তোমাদের জন্য কিন্তু কিছু কিছু বিশেষ জব অফার কিন্তু এনেছি, যেটা কিন্তু তোমরা কাজ করতে পারো নিজের মন মতো, নিজের খুশি মতো, কোনো রকম কিন্তু প্রেশার থাকে না, এত ঘন্টা ডিউটি সব কিছু নেই, তোমার নিজের ইচ্ছা মতো। প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ আমরা রেখেছি প্রাইভেট টিউশন, রিসেলিং, যেটা হচ্ছে বেস্ট ফর এভরিওয়ান। আমাদের আজকের হট টপিক বা ট্রেন্ডিং টপিক হচ্ছে এই রিসেলিং। সব শেখাবো তোমাদের কীভাবে করতে হয়। তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে ইনকাম, আর আমাদের টাইপিস্ট বা যে কোনো ইউটিউব চ্যানেল বা অন্য কোনো কন্টেন্ট রাইটার, তাদের টাইপিস্ট হিসাবেও কিন্তু তুমি ইনকাম করতে পারো। প্রত্যেকটা পয়েন্ট এবার আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বলছি। প্রথমে হচ্ছে দেখো প্রাইভেট টিউশন। দেখো, আমি তোমাদের জন্য কিন্তু একদম সুন্দরভাবে লিখে রেখেছি যে প্রাইভেট টিউশন হলো সবথেকে সহজ, সরল এবং ইফেক্টিভ একটা কাজ, যার সাহায্যে খুব সহজে কিন্তু ইনকাম করা যায়। তবে কীভাবে শুরু করবো? তুমি বলবে যে প্রাইভেট টিউশন, আমার দ্বারা তো প্রাইভেট টিউশন হবে না, আমি তো কোনো দিন পড়াইনি, আমার কাছে তো কেউ কোনো দিন পড়তে আসেনি। আচ্ছা, তুমি তো কোনো দিন ইনকামও করোনি, তাহলে কি তুমি জীবনে কোনো দিন ইনকাম করবে না? করোনি আর করবো, ব্যাপারটা কিন্তু আলাদা। তুমি যা করোনি, কিন্তু এখন তোমাকে করতে হবে। তুমি তো বলবে, তাহলে তুমি যদি বলো যে আমি তো কোনো দিন টিউশন পড়াইনি, আমি কী করে পড়াবো? তাহলে তুমি তো কোনো দিন ইনকামই করোনি, তাহলে তুমি কীভাবে ইনকাম করবে সেটা একবার ভাবো। তবে হ্যাঁ, আমাদের কিন্তু সব কিছু কিন্তু শিখতে হবে, আমি ডিটেলসও বলে দিচ্ছি। দেখো, তুমি যদি প্রাইভেট টিউশন পড়াতে যত কিছু স্টেপ তুমি প্রথমে ফলো করবে, যার মাধ্যমে কিন্তু প্রথম থেকেই সাকসেস যাতে হতে পারো। প্রথমে দেখো, আমি তোমাদের জন্য বলেছি নিজের ভাই বোন বা পাশের বাড়ির কোনো বাচ্চাকে পড়ানো শুরু করো। নিজের বাড়ির কোনো বাচ্চা থাকলে, ভাইপো থাকলে, ভাইজি থাকলে, ভাই বোন থাকলে, বা পাশের বাড়ির কোনো ভাইপো, ভাইজি, ভাই বোন যদি থাকে, তুমি তাদেরকে ডেকে নিয়ে একটু পড়ানো শুরু করো। তুমি প্রথমে যদি চাও, তুমি তাদেরকে ফ্রিতেই পড়াও, একজনকে পড়াও, দেখবে ফ্রিতে তো তার মা বাবা পড়াবে না, তোমার পড়ানোর বদলে তোমাকে কিছু টাকা দিচ্ছে। নাও দিলে তোমার এলাকায় বা তোমার পাড়ায় কিন্তু জেনে গেল যে না, এই ছেলেটা, ধরো তোমার নাম রাহুল, রাহুল ছেলেটা টিউশন পড়ায়,
তো তুমি সবাই কী করবে যে না তাহলে আমার ছেলে মেয়েকেও রাহুলের কাছে দেই বা রাহুলের কাছে কথা বলে দেখি, তখন তোমার কাছে আসবে। এই যে জানলো যে না তুমিও টিউশন পড়াও, এই জিনিসটা কিন্তু তোমাকে জানাতে হবে। দেখো আমি কিন্তু তোমাদের জন্য পরিষ্কার লিখে রেখেছি যে তুমি নিজের ভাই বোনদের টিউশন পড়াও বা তুমি টিউশন পড়াতে চাও, এটা অভিভাবকদের জানাও। কীভাবে জানাবে? তুমি কিন্তু একজনকে পড়াতে লাগলে তবেই জানবে যে না ও পড়াচ্ছে, মানে ও কিন্তু পড়ায়, তাহলে ওর কাছে পড়াতে দাও। আবার তুমি এরকমও করতে পারো, হোয়াটসঅ্যাপে তোমাদের হয়তো পাড়ার অনেক ছেলে বা মানে তোমার প্রতিবেশীদের নাম্বার আছে, তুমি একটা স্ট্যাটাস দিয়ে দিলে যে না আমি ক্লাস 12 শেষ করেছি বা এইচএস শেষ করেছি, আমি টিউশন পড়াতে চাই বা আমি টিউশন পড়াচ্ছি, যদি কেউ পড়াতে দিতে চান এই তারিখের ভিতরে যোগাযোগ করুন। দেখবে একজন হলেও দুজন হলেও তোমার সাথে যোগাযোগ করো। তুমি বলে একজন দুজনে কী হবে, ওই একজন যোগাযোগ করবে, দুজন যোগাযোগ করবে, সেখান থেকে কিন্তু তোমার একটা নাম আসবে যে না ও টিউশন পড়ায়, ওর কাছে পড়াতে দাও। সবার বাবা মা চাবে যে না ও নতুন পড়াচ্ছে, নতুন পড়াশুনো করলো কিছুদিন আগে, ভালো পড়াশোনায় ওর কাছে দাও। এবং এখানে কিন্তু তোমাকে একটা প্লাস পয়েন্ট থাকা লাগবে যে তুমি কিন্তু পড়াশোনায় মোটামুটি ভালো হতে হবে, ঠিক আছে? যদি তোমার এমন হয় যে যারা যোগে যোগে পাস হয়েছে তখন কিন্তু তোমার কাছে পড়াতে দেবে না, এটা কিন্তু একটা মানে পয়েন্ট কিন্তু ভ্যারি করছে। সেকেন্ড কী বলেছে দেখো, প্রথমেই কোনো বড় ক্লাস পড়াবে না যে আমি 9, 10, 11, 12 পড়িয়ে ভীষণ কিছু করে দেবো, ওদিকে কিন্তু যাবে না। বরং বাচ্চাদের বা ইংলিশ মিডিয়াম কিন্তু একটা ভীষণ টপিক, যে ইংলিশ মিডিয়াম ছেলে মেয়েদের পড়ানো। তুমি ইংলিশ মিডিয়াম ছেলে মেয়েদের পড়াবে, তাদের কিন্তু সিলেবাসটা অন্যরকম, পড়াতেও তোমার ভালো লাগবে এবং এখান থেকে পড়ালে কিন্তু একটা কিন্তু ভালো মাইনে কিন্তু তোমাকে কিন্তু দেবে। বা তুমি যে কোনো বাচ্চাদের পড়াতে পারো। এবার হ্যাঁ, তুমি হয়তো বললে যে না আমি 9, 10 তো পড়াতে পারবো, আমার তো সেই অভিজ্ঞতা আছে, বা আমি তো সেটুকু আমি জানি যে আমি 9, 10 আরামসে পড়াতে পারবো, ছোটোদের থেকে আমি 9, 10 বেশি পারবো। তুমি ছোটোদের দিয়ে শুরু করো, এবার দেখবে আস্তে আস্তে তোমাকে বড় ক্লাসটাও অ্যাপ্রোচ করবে যে তুমি কি 7-এ পড়ে আমার ছেলে, তুমি কি পড়াবে? হয়তো বললে হ্যাঁ পড়াবো। আচ্ছা 8-এ পড়ে পড়াবে, 10-এ পড়ে পড়াবে? তুমি হয়তো তখন বলে দিলে ঠিক আছে আমি 10 পর্যন্ত পড়াবো। তখন তুমি যদি পরবর্তীতে চাও ছোটো ব্যাচ ছেড়ে দিতেই পারো, ছোটো বাচ্চাদের ব্যাচ। এবার এখানে বলেছে যে কিন্তু ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের পড়াও, দেখবে আস্তে আস্তে স্টুডেন্ট বাড়তে থাকবে, যেটা আমি তোমাদেরকে বললাম। আরেকটা কথা এখানে দেখো, তোমাদের জন্য আমি একদম সিম্পলিফাই করে এনেছি। আমি ধরে নিলাম তুমি বাড়িতে গিয়ে পড়াচ্ছ, মানে তুমি প্রাইভেট টিউশন দিয়ে আসছো তার বাড়িতে গিয়ে, মানে একদম প্রাইভেটলি বাড়ি গিয়ে যেটা পড়ানো বলে। সেক্ষেত্রে আমি ধরলাম তুমি 2টো বাচ্চাকে পড়াও, তাহলে তোমার এক একজন মিনিমাম 1,000 টাকা করে দেবে। তুমি বলবে 1,000 টাকা করে কি দেবে, আমি তো প্রথম পড়াচ্ছি। অবশ্যই দেবে। কোনো বাচ্চাকে, বিশেষ করে ইংলিশ মিডিয়ামের কোনো বাচ্চা বা যে কোনো মিডিয়ামের বাচ্চাকে তুমি যদি বাড়ি গিয়ে পড়িয়ে আসো, সব বই তুমি বাড়ি গিয়ে পড়াবে, তখন কিন্তু অবশ্যই তোমার 1,000 টাকা করে কিন্তু দেবেই। তুমি যদি 2টো বাচ্চাকে পড়াও তোমার কিন্তু 2,000 টাকা কিন্তু মাসে আসছে। তুমি বলবে মাসে 2,000 টাকায় কী হয়? দেখো তোমার হাতে তো 1 টাকাও আসছিল না, সেখানে 2,000 টাকা আসছে। তা বাদেও এখানে তোমাকে বলে রাখছি, তুমি হয়তো সপ্তাহে 4 দিন পড়াবে। সপ্তাহে 4 দিন মানে মাসে আমি যদি ধরি তুমি 4 4 16 দিন পড়াবে, ঠিক আছে? মাসে তুমি 16 দিন পড়াচ্ছ। এবার তুমি কী করছো, তুমি কিন্তু 1,000 টাকা করে চার্জ করছো, ঠিক আছে? এবার এই যে 16 দিন তুমি পড়াচ্ছ, এবং তুমি দিনে কতটা পড়াচ্ছ, দিনে কিন্তু তুমি 1.5 থেকে 2 ঘন্টা পড়াচ্ছ এক একজনের। এমন তো না তোমাকে সারাদিন 8 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, 9 to 5 জব, তা তো না। তুমি 2 ঘন্টা কি 1.5 ঘন্টা করে পড়াচ্ছ, ব্যাস তুমি বাড়ি চলে আসছো, তোমার জন্য সারা দিন ফাঁকা আছে। তুমি দিনের শুরুতে সকালে হোক বা বিকেলে হোক বা সন্ধ্যেবেলা হোক বা রাতে হোক, তুমি জাস্ট তোমার 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টাইম দিচ্ছ, সপ্তাহে 4 দিন কি 5 দিন দিচ্ছ, তোমার কিন্তু 1,000 টাকা কিন্তু চলে আসছে। এরকম তুমি দুজনকে পড়ালে 2,000 টাকা। এবার তুমি যদি ব্যাচে পড়াও, যে না আমি প্রাইভেটলি এভাবে বাড়িতে গিয়ে কারো পড়াবো না, আমি ব্যাচে পড়াবো, তো ধরলাম ব্যাচে যখন পড়াচ্ছ তুমি নিশ্চয়ই একজন দুজনকে পড়াবে না। যদি একজন দুজন দিয়ে শুরু হয়, আমি কথা দিচ্ছি তুমি যদি ভালো পড়াও তাহলে তোমার 1-2 মাসের মধ্যে আরও ছেলে মেয়ে বাড়বে, এবং তুমি যদি 6 মাস পড়াতে পারো দেখবে তোমার কাছে 5 জন 10 জন ছেলে মেয়ে হয়ে গেছে। আমি কিন্তু কথা দিচ্ছি, এটা তুমি কিন্তু ভালো পড়াতে হবে, যেমন তেমন পড়ালে তো হবে না। সেখানে দেখো মিনিমাম 5টা বাচ্চাকে যদি পড়াও তুমি, যদি ব্যাচে, তারা যদি এক একজন 400 টাকা করে দেয়, 400 টাকা অনেকটাই কম, ঠিক আছে? 400 টাকা করে যদি দেয় তাও কিন্তু তোমার 2,000 টাকা, এবং ওই 5 জন থেকে 10 জন হতে টাইম লাগবে না, তোমার 2,000 থেকে 4,000 5,000 হতে টাইম লাগবে না। এক্ষেত্রেও সেম জিনিস, তোমার নিজের বাড়িতে এসে তারা পড়বে, আর তুমি কোনো একটা জায়গায় গিয়ে পড়াবে, এখানে ব্যাচে পড়াচ্ছ, তোমার প্রেশারও কম থাকবে। এবং এই যে তুমি ব্যাচে পড়াচ্ছ, এক্ষেত্রেও সেম টাইম তোমার 2 ঘন্টা, ওখানে তুমি একজন পড়াচ্ছিলে তার পিছনেও 2 ঘন্টা, এখানে 5 জন পড়াচ্ছ তার পিছনেও 2 ঘন্টা। আগে তুমি দুজনকে দুটো আলাদা আলাদা টাইমে পড়াচ্ছিলে, এখন তুমি 5 জনকে একটা টাইমে পড়াচ্ছ, মানে তোমার কাজটা আরও কমে এসেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তুমি কিন্তু হিসাব তোমাদের একটা দিলাম, এটা বেশি কম হতেই পারে, তোমার উপর নির্ভর করছে। তো প্রাইভেট টিউশন কিন্তু সবথেকে ভালো একটা উপায়, এবং বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু পড়াশোনা শেষ করে আগে প্রাইভেট টিউশন দেয়। এটা তোমার একটা ফিক্সড ইনকামের কিন্তু জায়গা। ফিক্সড ইনকাম মানে কি, তুমি বলো ফিক্সড ইনকাম আবার কেমন, সে তো চাকরিতে দেয়। এখানে তুমি যদি প্রাইভেট টিউশন শুরু করো, তোমার মাসে মাসে টাকা আসতে থাকবে, ঠিক আছে? এমন না যে তুমি কাজ করলে টাকা, না করলে টাকা না, সেরকম কিছু না। তুমি প্রাইভেট টিউশন শুরু করছো, প্রতি মাসে পড়াচ্ছ, মাসে মাসে টাকা পাচ্ছ, ফিক্সড একদম। তুমি জানো যে না আমার মাসের
1 তারিখ বা 2 তারিখ বা 5 তারিখের মধ্যে আমার টিউশন ফি সবাই দিয়ে দেবে, ঠিক আছে? আমি 1000, 2000, 3000 টাকা আমার পকেটে প্রতি মাসের শুরুতেই কিন্তু চলে আসছে। আর তাছাড়া অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো তো তুমি করতেই পারবে। যেরকম সেকেন্ড আমরা অপশন রেখেছি রিসেলিং। রিসেলিং জিনিসটা কি আগে তোমাদেরকে সেটা বোঝাবো। তোমরা রিসেলিং কীভাবে করতে পারবে সেটা বোঝাবো, কীভাবে প্রথম দিন থেকে ইনকাম করতে পারবে সেটা বোঝাবো। তো দেখো, রিসেলিং, সেলিং মানে বিক্রি করা, রিসেলিং মানে অন্যের জিনিস বিক্রি করা, মানে সেকেন্ড হ্যান্ড না। তুমি নিশ্চয়ই স্ক্রিনের উপরে কিছু ফোনের ব্যাক কভার দেখতে পাচ্ছ, ব্যাক কভারগুলো দেখো, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাক কভার। তাছাড়াও নিজের ছবি দিয়েও কিন্তু ব্যাক কভার বানানো যাচ্ছে, নিজের কোনো মনের কথা দিয়ে ব্যাক কভার বানানো যাচ্ছে। তুমি তোমার প্রিয় মানুষের ছবি দিয়ে, তোমার বাবা মায়ের ছবি দিয়ে তুমি ব্যাক কভার বানাতে পারো, নিজের ছবি দিয়ে বানাতে পারো, তাকে গিফট করতে পারো। এই জিনিসগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তাছাড়াও দেখো, শুধু ফোন না, যে তোমার টি শার্টগুলো হয়, টি শার্টে নিজের ছবি দিয়ে হতে পারে, নিজের স্পেশাল লেখা। এখন যেরকম খুবই ট্রেন্ডিং চলছে বাংলায় লেখা টি শার্ট, ঠিক আছে? যেরকম বেরোলেই খরচা, ঠিক আছে? তারপরে অনেক রকমের নিজের চরকায় তেল, এই যে বাংলায় যে লেখাগুলো আর লেখা টি শার্টগুলো বেরোচ্ছে, ফেলুদার যেসব ভক্ত আছে, ব্যোমকেশের ভক্ত আছে, তারা তাদের টি শার্ট নিয়ে পড়ছে। তো এই যে একটা ট্রেন্ডিং জিনিস, এটা কিন্তু খুবই চলছে এবং নিজেকে দেখলেও কিন্তু ভালো হয় যে না আমিও একটা কিনি, এরকম একটা মনে হয়। তারপরে ভীষণ ওয়ালেট আছে, যেমন টাকা রাখার ওয়ালেট, নিজের নামের ওয়ালেট, ঠিক আছে? যেরকম মিস্টার রাহুল, মিস্টার মণ্ডল, মিস্টার রয়, এরকম নিজের নামের ওয়ালেট হয়, নিজের নামের ব্রেসলেট হয়, মেয়েদের জন্য নিজের নামের ব্রেসলেট হয়, তারপরে হ্যান্ড ব্যাগস হয়, ঠিক আছে? তারপরে যে গলায় যে তোমার চেনগুলো হয়, পেন্ডেন্টগুলো হয়, নিজের নামের হয়, মানে সম্পূর্ণ কাস্টমাইজ একটা কিন্তু সেগমেন্ট আছে। রিসেলিং মানে অন্য জিনিস বিক্রি করা, কিন্তু আমরা তোমাদেরকে যে রিসেলিংটা শেখাবো সেটা হচ্ছে সবথেকে ট্রেন্ডিং, সবথেকে কিন্তু জনপ্রিয়, এবং যেখান থেকে তুমি প্রথম থেকে ইনকাম করতে পারবে। কারণ তোমার হয়তো এই ছবিগুলো দেখে কোথাও না কোথাও কিন্তু মনে হয়েছে যে না আমিও একটা কিনি, নিজের ছবি দিয়ে একটা ফোনের ব্যাক কভার হবে, বা নিজের ধরো আমি বলছি তুমি কৃষ্ণ ঠাকুরের ভক্ত, কৃষ্ণ ঠাকুরের একটা এরকম ছবি দিয়ে হবে, বা তুমি পাবজি খেলো বা ফ্রি ফায়ার খেলো, আমার এই জিনিসটা দিয়ে হবে। তুমি কারোর ফ্যান, আমার এর ছবি দিয়ে, আমি মেসির ফ্যান, আমি ধোনির ফ্যান, ধোনির ছবি দিয়ে একটা ব্যাক কভার হবে। তো সেইগুলো কিন্তু সবসময় কিন্তু মানুষের একটা চাহিদা থাকে, নিজের মনের মতো করে কিন্তু সে সাজিয়ে নিতে পারে। তারপর বিভিন্ন রকম কফি মাগ হয় যেগুলো গিফট হিসেবে যায়, ঠিক আছে? সেখানে তুমি করতে পারো। বোতল হয়, জলের বোতল, সেই জলের বোতলে তুমি নিজের নাম দিয়ে ছবি দিয়ে কিন্তু করতে পারো। গিফট প্যাক হয়, চকলেট পর্যন্ত হয়, যে চকলেটের উপরে, চকলেটের র্যাপের উপরে তুমি নিজের ছবি দিয়ে বা জন্মদিনে কাউকে ছবি দিয়ে গিফট করতে, প্রচুর সেগমেন্ট। আমি স্ক্রিনের উপর অনেকগুলো ছবি হয়তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এইগুলো আমরা সেল করব। আমি আগে বলে নিই, দেখো রিসেলিং জিনিসটা কি? রিসেলিং হলো অন্যের প্রোডাক্ট নিয়ে বিক্রি করা, সম্পূর্ণ বাড়িতে বসে ফোনের মাধ্যমে কাজ করা যায়, আর প্রথম দিন থেকেই ইনকাম করা যায়। এক্ষেত্রে তোমাকে কোনো চাপ নেওয়া লাগে না। এমন না যে তুমি সেলিং করছো মানে তোমার একটা দোকান খুলে নিয়ে বসেছো, সেখানে তোমার দোকান খুলতে হচ্ছে, প্রতিদিন দোকানে বসতে হচ্ছে, কাস্টমার আসছে, এইসব কিছুই না। বাড়িতে বসেই করতে পারবে, এবং এখানে কোনো প্রেশার নেই যে হ্যাঁ ও আমাকে অর্ডার দিল, মানে ধরো কথা বলছি, তুমি যে ছবিগুলো দেখলে তোমাকে ব্যাক কভারের অর্ডার দিল, ফোনের ব্যাক কভারের। এমন না তোমার বাড়িতে বসে ব্যাক কভার বানাতে হবে, বানিয়ে প্যাকেজিং করতে হবে, তারপর ডেলিভারি দিতে হবে, তোমাকে কিছুই করা লাগবে না। সেটাই তোমাদেরকে আমি জানাচ্ছি, তোমাদেরকে কিছুই করা লাগবে না। তোমরা জাস্ট অর্ডারটা নেবে, অর্ডারটা সেই আমাদের যে আমরা টিম তোমাদের জন্য সেট আপ করার চেষ্টা করছি। তোমাদের এই ভিডিওতে যদি আমরা রেসপন্স পাই, তবে গিয়ে সেই টিমটাকে আমরা গ্রো করার চেষ্টা করব, সেই টিমটাকে বড় করার চেষ্টা করবো, এবং সেই টিমে কাজও কিন্তু শুরু করব। তোমাদের উপরে সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে। তো তুমি যেই সেই টিমকে দেবে, তারা কিন্তু সব কিছু রেডি করে তোমাদেরকে দিয়ে দেবে। সেই টিমে কারা আছে? দিল্লি, কলকাতা, মুম্বাই, তারপরে হায়দ্রাবাদ, এইসব জায়গার বড় বড় যেসব ম্যানুফ্যাকচারাররা আছে, যারা এগুলো তৈরি করেন, তাদের সাথে কিন্তু আমরা কন্ট্যাক্ট করেছি তোমাদের ভিডিও করার আগেই। কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেই কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবে, অনেকেই কিন্তু আমাদের সাথে বলবে যে না দাদা আমি ওই কাজটা করতে চাই, আমি ওই কাজটা শিখতে চাই। তো আমি জানি যেই যোগাযোগ করবে, আমরা বলেছি যে ভিডিও দেখার পর থেকে ইনকাম, তাহলে আমরা যদি আগে থেকে সেট আপ না করে রাখি, তাহলে তোমরা বলবে যে ভিডিও তো দেখলাম, কই দাদা পর দিন থেকে তো আমি কিছু জানতেই পারছি না, ঠিক আছে? তো এরকম ব্যাপার, সেজন্য কিন্তু আমরা আগে যোগাযোগ করে ভিতরের খবর জেনেছি, কীভাবে কাজ হয় সেটা জেনেছি, কীভাবে তারা কাজ করায় সেটাও কিন্তু জেনেছি। তারপর দেখো কী বলেছে, তোমাকে জাস্ট কী করতে হবে, তুমি ছবি দেখাবে প্রোডাক্টের, ধরো তুমি বললে যে ফোনের ব্যাক কভার নিজের ছবি দিয়ে নিতে পারো, তো সে কী করবে, সে তার ছবিটা তোমাকে দেবে, বা তুমি হয়তো তোমার ব্যাক কভারের স্যাম্পল করে দেখো যে এরকম এরকম ব্যাক কভার হয়। আমি জাস্ট একটা উদাহরণ ব্যাক কভার নিয়ে বলছি, তুমি এই সেম জিনিস টি শার্ট, তারপরে তোমার যে কফি মাগগুলো হয়, বা যে কোনো ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার কাস্টমার দেখলো, দেখে কিনতে চাইলো, তুমি তার থেকে অ্যাড্রেস নিলে, অর্ডারটা প্লেস করে, অর্ডার কনফার্ম যে হ্যাঁ সে এই মডেলটা চাই বা এরকম চাই, তার অ্যাড্রেসটা হলো এই, নিয়ে তুমি জাস্ট তোমার কোনো ঝামেলা ছাড়া তুমি প্রোডাক্ট কাস্টমারের কাছ থেকে পৌঁছে দিতে পারবে। কীভাবে? তুমি তার কাছ থেকে এগুলো ইনফরমেশনগুলো নিয়ে যে টিমটা সেট করবো, যেখানে অনেক বড় বড় ম্যানুফ্যাকচারার, হোলসেলাররা থাকবে, তুমি তাদেরকে দিলে
তারা জিনিসটাকে নিয়ে সম্পূর্ণ প্যাকেজিং করে প্রোডাক্টটা বানিয়ে 6-7 দিনের মধ্যে তোমার কাস্টমারের বাড়িতে ডেলিভারি দিয়ে দেবে। যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে সেই ডেলিভারি দেওয়ার পর সেই যে কাস্টমার টাকাটা দেবে সেখান থেকে তোমার যে পার্সেন্টেজ বা তোমার যে কমিশন সেটা তুমি পেয়ে যাবে। যদি প্রি অর্ডার ডেলিভারি মানে আগে থেকে টাকা নিয়ে তারপরে ডেলিভারি হয় তাহলে তুমি দেখা যাচ্ছে জিনিসটা 300 টাকায় বেচলে, তোমার কমিশন এখানে 80 টাকা, তুমি 80 টাকা কেটে বাকি টাকাটা তুমি ম্যানুফ্যাকচারকে দিয়ে দিলে। আগে থেকে তোমার টাকা তুমি কেটে নিলে, প্রোডাক্ট ডেলিভারি হওয়ার আগে তোমার মার্জিন তুমি নিয়ে নিলে। এবার এখানে কিছু কিছু জিনিস হয় যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখা যাচ্ছে একটা জিনিসের দাম 200 টাকা, তুমি একটা কাস্টমার পেলে, এবার তুমি কাস্টমার কোথায় পাবে সব কিছু কিন্তু আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? তো ধরো তুমি 200 টাকা জিনিসটা নিয়ে তুমি দেখলে যে একটা কাস্টমার সে কিনতে চায়, তো তুমি হয়তো অন্যদের কাছে 250 টাকায় বেচে, তুমি যে ভাবলে যে না এই কাস্টমারটা খুব মানে ইন্টারেস্টেড ব্যাপারটা নিয়ে, তো তুমি বললে যে তাকে 300 টাকায় তুমি জিনিসটা বিক্রি করবে, তাহলে এখানে কিন্তু 100 টাকা তোমার ইনকাম, এটা কিন্তু ভেবে নেবে। ওই ম্যানুফ্যাকচারের রেট 200 টাকা, কিন্তু বাকি যে উপরিউক্ত যে 100 টাকা সেটা কিন্তু তোমার নিজস্ব ইনকাম, ঠিক আছে? সম্পূর্ণ আমরা ফরম্যাট তোমাদের জন্য সেট করে দেবো। আজকের ভিডিওটাতে যদি আমি বেশি বড় করে বলতে চাই তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে না। সুতরাং আমি চাই তোমরা যদি চাও তাহলে রিসেলিং পার্ট 2 বলে তোমরা কিন্তু কমেন্ট করো, এবং তোমরা অন্যান্য যে টপিকের উপরে পার্ট 2 চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্য কিন্তু আমি জানিয়ে দেবো, মানে পরবর্তী ভিডিও আনবো। এবং যারা বিশেষ করে রিসেলিংয়ের উপর ডিটেলস একটা ভিডিও চাও, রিসেলিং কীভাবে করবো তার জন্য কিন্তু আমি অবশ্যই ভিডিও করে দেবো। এবার একটা হিসেব এখানেও দিয়েছি অন্যান্য হিসেবদের, মানে যেরকম হিসেব দিয়েছি তার মতো, যে আমরা তোমাদের জন্য একটা স্পেশাল রিসেলিং প্রোগ্রাম শুরু করতে পারি, যেখানে দিনে 3 থেকে 4টে অর্ডার পেলে ইজিলি 200 টাকার বেশি ইনকাম করতে পারবে। ধরো তুমি দিনে 4টে অর্ডার পেয়েছো, পার অর্ডারে তোমার 50 টাকা করে লাভ আছে, তো 4-5 করে 200 টাকা তোমার পার ডে ইনকাম, মাসে তোমার 6000 টাকা ইনকাম। এবং নিশ্চয়ই তোমার এই 4টে অর্ডারে আটকে থাকবে না, তুমি যত কাজটা করবে, করতে 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 যত পরিচিত হবে, 4 থেকে 10টা। আমার একটা মানে কি বলবো, বন্ধু আছে, এবং সেই বন্ধু এরকম অনেকটা টিম তৈরি করেছে, সেও আমাদের টিমে তোমাদের সাথে হেল্প করবে। তো সে কী করে, সে কিন্তু এরকম অর্ডার নেয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মাধ্যম থেকে সে অর্ডারগুলো পায়। দিনে কম করে হলেও সে 20 থেকে 30টা 40টা অর্ডার পাচ্ছে, ঠিক আছে? তো এবং প্রত্যেকটা অর্ডারে সে কিন্তু, তুমি যেমন তোমাকে 50 টাকা বললাম, সে কিন্তু প্রত্যেকটা অর্ডারে 100, 80 এরকম করে কিন্তু লাভ রাখছে। জাস্ট বাড়িতে বসে সকালবেলা ঘুম থেকে উঠে, তারও এরকম ছোটোখাটো একটা টিম আছে, সেই টিমটা নিয়ে এসে কাজ করে, সে তোমাদেরকে সম্পূর্ণ, সেও থাকবে তোমাদেরকে অ্যাক্টিভলি না প্যাসিভলি তোমাদের সাথে থাকবে, তোমাদের গাইড করবে, আমি তার থেকে হেল্প নিয়ে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো জাস্ট সে কিন্তু এরকম ঘুম থেকে উঠে অর্ডারগুলো নেয়, অর্ডারগুলো, তার কিন্তু কিচ্ছু করা যায় না, তার বাড়ি কিচ্ছু নেই, শুধু একটা ফোন আছে, ফোনে শুয়ে শুয়ে সে কাজ করে, সে অর্ডারগুলো ম্যানুফ্যাকচারের কাছে দেয়, সে ম্যানুফ্যাকচার ডেলিভারি দিয়ে দেয়, এর মার্জিন এ পেয়ে যায়, এবং এর থেকে কিন্তু সে যথেষ্ট একটা মোটা ইনকাম কিন্তু এখান থেকে করছে, তোমরাও কিন্তু করতে পারবে। এবার তুমি তোমার আন্ডারে তোমার ফ্রেন্ডদের বললে জয়েন করতে, ঠিক আছে? তো সেখান থেকে তারাও কিছু ইনকাম করলো, তোমরা একসাথে কিন্তু এরকম টিম করেও কিন্তু ইনকাম করতে পারবে, ঠিক আছে? এবং এটা কিন্তু কোনো ফেক জিনিস না, এটা কিন্তু একটা প্রুফ জিনিস, না একজনের জিনিস তুমি বেচে দিতে সাহায্য করছো, তার থেকে তুমি কমিশন পাচ্ছ, এখানে কিন্তু কোনো ফেক জিনিস নেই, ঠিক আছে? এমন না যে জিনিসের দাম 10 টাকা, তোমাকে বেচতে বলা হচ্ছে 500 টাকায় বেচো, সেরকম কিছু না, তোমার উপর নির্ভর করছে। এবং এই যে ব্যাক কভারগুলো, এগুলো 100 টাকা, 250 টাকা, 300 টাকা থেকে কিন্তু শুরু, ঠিক আছে? তুমি যদি এমনি ব্যাক কভার কিনতে যাও 100-150 টাকা নিয়ে নেয়, সেখানে তোমার এখন ডিজাইনিং, কারণ আমরা ভারতের ভিতরে, অল ইন্ডিয়ার ভিতরে সব থেকে যেসব ভালো ভালো ম্যানুফ্যাকচার আছে তাদের সাথে যোগাযোগ করছি, দিল্লির ম্যানুফ্যাকচারের সাথে যোগাযোগ করছি। আমি চাইলে কলকাতা করতে পারতাম, কিন্তু কলকাতার যে রেট দেবে দিল্লি আরও কমে পাবো, এবং ওদের ডেলিভারিটা আরও স্মুথলি হয়, সুতরাং তাদের সাথে আমি যোগাযোগ করেছি, মানে বুঝতেই পারছো যে না কতটা স্মুথলি কাজটা হবে, সেজন্য কিন্তু আমরা অনেক কমে কিন্তু দিতে পারবো, এবং এটা কিন্তু একটা জেনুইন প্রোডাক্ট। এবং ফেসবুকে তুমি যদি একটু সার্চ করো, ইউটিউবে যদি সার্চ করো, দেখতে পাবে প্রচুর লোক কিন্তু এরকম কোনো বিজনেস করছে, তোমার ফ্রেন্ড সার্কেলেও হয়তো কেউ না কেউ কিন্তু করছে, ঠিক আছে? তো এখান থেকে বলতে পারি যে 200 টাকার বেশি, এবং আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে তোমরা ইনকাম করো, এটা হচ্ছে আমার গ্যারান্টি, ঠিক আছে? যেরকম মোদির গ্যারান্টি তোমরা দেখেছো, এটা হচ্ছে আমার গ্যারান্টি। এবার হ্যাঁ, এই রিসেলিং নিয়ে তোমরা চাইলে আমি ডিটেলসে ভিডিও করবো, আজকে ভিডিওটা বিশেষ অনেক বড় হয়ে যাবে। আর তোমরা ডেসক্রিপশানে একটা স্পেশাল লিঙ্ক পাবে, রিসেলিং গ্রুপ লিঙ্ক, তুমি ওই গ্রুপে কিন্তু যুক্ত হবে, রিসেলিং গ্রুপ লিঙ্কে কিন্তু ক্লিক করবে, যার সাথে কিন্তু আমাদের চাকরির আপডেট বা চাকরির পড়াশোনার কোনো লিঙ্ক কিন্তু থাকবে না, সেখানে অন্যান্য লিঙ্ক থাকবে, অন্যান্য জিনিস থাকবে। তুমি রিসেলিং গ্রুপ লিঙ্কে যুক্ত হয়ে কিন্তু তুমি সেখান থেকে স্পেশালি রিসেলিং জিনিসটাকে শিখতে পারবে, এবং এই শেখার জন্য বা কোনো কিছুর জন্য কিন্তু 1 টাকাও খরচ হয় না, সম্পূর্ণ বিনা খরচে কিন্তু তুমি করতে পারবে, ঠিক আছে? কারণ যারা ম্যানুফ্যাকচারার তারাই চায় যে তোমরা কাজ শিখে তাদেরকে সেল করো, ঠিক আছে? তাদেরই ইনকাম হবে। এবার নেক্সট আসছে কি ইউটিউব চ্যানেল। দেখো আমরা ইউটিউব চ্যানেল আছে, আমাদের বেশি দিন পুরনো চ্যানেল না, সেখান থেকে আমরা তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি, ইনকাম করছি। তোমার হয়তো ভিতরে তোমার নিজস্ব কোনো ট্যালেন্ট আছে, ঠিক আছে? কিছু আইডিয়া আছে, কিছু প্যাশন আছে, কিছু ইচ্ছা আছে যে না আমি এই জিনিসটা করতে ভালোবাসি, আমি গিটার বাজাতে ভালোবাসি,
আমি ছবি আঁকতে ভালোবাসি, আমি নাচ গান করতে ভালোবাসি, আমি রান্না করতে ভালোবাসি, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি, যে জিনিসটা তোমার আমি পড়াশুনো করতে ভালোবাসি, তুমি পড়াশুনোর ভিডিও দাও। আমি ইংলিশ পড়াতে ভালোবাসি, ইংলিশ পড়তে ভালোবাসি, তুমি কীভাবে ইংলিশ পড়ো মানুষজনকে জানাও। ঠিক আছে, তো এবার কিন্তু তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে, নিজে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষকে। এবং ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক সিস্টেমেটিক ওয়েতে খুলতে হয়, যেমন তেমন করে ভিডিও ছাড়লেই কিন্তু হয় না, সে ব্যাপারে আমরা তোমাদের মানে সাপোর্ট করতে পারি। একটা লং টার্ম প্রসেস কিন্তু এটা, তোমার মিনিমাম কিন্তু 6 মাস পর্যন্ত সময় দিতে হবে ইউটিউবের পিছনে, তবে কি কিন্তু সাকসেস পাবে। কিন্তু প্রথম দিন থেকেই শুরু করতে পারবে, আজকে থেকেই বা কালকে থেকেই কিন্তু তোমার নিজের যে চ্যালেঞ্জ আছে, ইচ্ছা আছে, সেই জিনিসটা নিয়ে তুমি তৈরি করতে পারবে। এমন না ইউটিউব চ্যানেল সবসময় তুমি কাজ করবে, তুমি তোমার বাড়ির মা বা কাকিমাকে দিয়ে যদি রান্নার চ্যানেল করতে পারো, সেটাও তুমি করতে পারো। ঠিক আছে, বিভিন্ন রকমভাবে কিন্তু কাজ করতে পারো। হাতের কাজ, যে আমি এটা বানাতে পারি, সেটা বানাতে পারি, ডেকোরেশন পারি, যে কোনো কিছু নিয়ে তুমি কিন্তু করতে পারো। ইউটিউবে এরকম কিন্তু প্রচুর টপিক পেয়ে যাবে। 1000 ভিউজে কিন্তু ইউটিউব $1 মানে কিন্তু 83 থেকে 85 টাকা কিন্তু দেয় 1000 ভিউজে। তোমার কোনো ভিডিও যদি 10,000 ভিউজ হয়, দেখা যাচ্ছে তোমার এমন একটা পর্যায়ে 6 মাস পরে চলে আসলো, পার ডে তুমি একটা করে ভিডিও দিচ্ছ, সেই ভিডিওটা 2 থেকে 3,000 ভিউজ আসছে। আমি মিনিমাম ধরলাম, তার বেশি তো আসতেই পারে। মিনিমাম তোমার 3,000 ভিউজ আসছে, তো 3,000 আমি যদি মোটামুটি তোমার 80 টাকা করে ধরি, তো 3 আর 24 240 টাকা, 250 টাকা তোমার পার ডে আসছে। তুমি প্রতিদিন ভিডিও দিচ্ছ, প্রতিদিন আসছে, এবং এটা কিন্তু একটা প্যাসিভ ইনকাম। আজকে ভিডিও দিলে এই ভিডিওটা কিন্তু এমন না যে আজকেই শেষ, আজকে যদি 1000 ভিউজ আছে আজকেই শেষ, আর হবে না। প্রতিদিন যত ভিউজ বাড়বে তত কিন্তু তোমার ইনকাম বাড়বে। ঠিক আছে, তো এটা নিয়েও তোমাদের ডেডিকেশন ভিডিও চাও, ডেডিকেট ভিডিও চাও, আমরা কিন্তু তোমাদের জন্য করে দিতে পারি ইউটিউব চ্যানেল। আজকের আমাদের মূল আলোচনা ছিল কিন্তু রিসেলিং, প্রাইভেট টিউশন, ইউটিউব চ্যানেল, এগুলো কিন্তু তোমাদের সাথে বলছি। রিসেলিংটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমি চাই আমার ভিডিওটা যারা যারা দেখছো প্রত্যেকে কিন্তু একবার রিসেলিং জিনিসটাকে শেখো। ঠিক আছে, কোনো খরচ হবে না, কোনো দিনের এক্সট্রা সময় লাগবে না, এমন না সারাদিন ওটা নিয়ে পড়ে থাকতে হবে, তা না। 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করবে, ব্যাস। এবার আসছে কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মানে কি সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, ইনস্টাগ্রাম, তোমরা জানো, যে কোনো একটা টপিক বেছে নাও সেখানে, যে আমি এই টপিকে ভালো, এই টপিকে আমি জিনিসটা আমার পছন্দ। তুমি যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেই ধরনের ভিডিও বানাতেও পারো, সেই ধরনের টপিক বানাতে পারো, বা তোমার নিজস্ব কোনো ট্যালেন্ট আছে, তো যে কোনো একটা টপিক বেছে নাও। এমন না যে সব কিছু করবো, বা লেখালেখি, ছবি পোস্ট, এর মাধ্যমে কিন্তু যথেষ্ট ইনকাম করা যায়। তুমি বলবে যে ইনকাম তুমি করো, ফেসবুকে ছবি ছাড়লে আবার ইনকাম কী করে হয়? শুধু ছবি না, ছবি, ভিডিও সব কিছু যদি ছাড়ো, তোমার প্রোফাইল যদি আস্তে আস্তে গ্রো করে, তোমার প্রোফাইলে যদি 10,000, 5,000, 20,000, 25,000, 30,000, 1,00,000 যদি ফলোয়ার্স থাকে, হ্যাঁ, বা যদি দেখা যায় যে না তুমি এমন এমন ভিডিও ছাড়ছো, প্রচুর ভিউজ আসছে, সেক্ষেত্রে একটু ফলোয়ার্স বেড়ে গেলেই বড় বড় ব্র্যান্ড তোমার সাথে যোগাযোগ করবে, যে আমার এই জিনিসটা। তুমি নিশ্চয়ই অনেক ভিডিওতে কিন্তু দেখেছো যে বলে মামা আর্থের এই ক্রিমটা মাখন, তোমাদের অনেক ভালো হবে, আমি এই ক্রিম ব্যবহার করি। অনেকে বলছে যে না আমি কিন্তু এই অ্যাপটা ব্যবহার করি, তোমরা এই অ্যাপটা ব্যবহার করো। অনেকে বলে যে না আমরা কিন্তু এই জিনিসটা ব্যবহার করছি, খুবই ভালো, খুবই ফল পাচ্ছি, তোমরা এই জিনিসটা ব্যবহার করতে পারো। এই জুয়া খেলার অ্যাপ, এই Dream11, ও তোমার হ্যান ত্যান সব কিছু যে অ্যাডগুলো দেয়, ঠিক আছে, এর জন্য কিন্তু ব্র্যান্ড প্রচুর টাকা দেয়। তোমার চ্যানেলে যদি ভিউয়ার্স থাকে, তোমরা দেখবে যে তোমার ভিউয়ার্সরা কেমন ভিউয়ার্স, সেই হিসাবে কিন্তু তোমার ব্র্যান্ডটা কিন্তু কোলাবোরেশন করবে। বা ইউটিউব, ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকেও কিন্তু এখন কিন্তু ইনকাম করা যায়। তো আমি দেখো একটা তোমাদের জন্য ফ্যাক্ট এখানে দিয়েছি। একটা ইনস্টাগ্রাম পোস্টের জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বিখ্যাত ফুটবল প্লেয়ার, সে কিন্তু 3.23 মিলিয়ন মানে 26.75 কোটি টাকা কিন্তু চার্জ করে, একটা পোস্ট চার্জ করবে, ভিডিও কিচ্ছু না। তোমার কোম্পানি একটা করে যে না আমি এই জিনিসটা খাই, যে আমি ডেলি লাইফে অমুক জিনিস, ও প্রোডাক্ট ইউজ করি, ব্যাস এরকম একটা পোস্ট করবে, তার জন্য 26 কোটি টাকা নেবে। তাহলে বুঝতে পারছো পাওয়ারটা কি। এবার তুমি নিশ্চয়ই 26 কোটি টাকা পাবে না, তুমি নিশ্চয়ই 1 কোটিও হয়তো পাবে না, 1 লাখও হয়তো পাবে না, তবে হ্যাঁ এর থেকে বোঝা যায় যে না মানুষ কিন্তু টাকা দিচ্ছে। ঠিক আছে, তো তুমি কিন্তু এখান থেকে নিজের প্রোফাইলটা আস্তে আস্তে গ্রো করতে করতে তোমার, আমি কেন বলছি যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কারণ তোমার যে টপিকটা ভালো লাগে, যে কাজটা, তুমি সেই কাজটা করবে, দেখবে এতে বোরিং লাগবে না, বা এটা তোমার কোনো সময় কাজ মনে হবে না। তুমি যেটা পারো সেটা তুমি করবে, এবং সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবে। নেক্সট হচ্ছে টাইপিস্ট। বিভিন্ন ইউটিউবার্স, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর, ওয়েবসাইট, ব্লগ চ্যানেল, এদের ক্ষেত্রে কিন্তু টাইপিস্টের কাজ কিন্তু তুমি করতে পারো, এবং করে কিন্তু ভালো ইনকাম করতে পারো। রিসেন্টলি আমরা নিজেদের কিছু বই তৈরির কাজ করছি, যেটা হবে কম্পিটিটিভ এক্সামের জন্য সেরা বই, সেটা কিন্তু কাজ আমাদের চলছে। আমরা কিন্তু সম্পূর্ণ জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিং সব টপিকের উপরে কিন্তু বই আনতে চলেছি, এবং যেটা কিন্তু একটা কী বলবো ওয়ান স্টপ সলিউশন বুক কিন্তু আনতে চলেছি। তার জন্য কিন্তু অনেক ছেলেমেয়ে কাজ করছে, অলরেডি আমাদের সাথে কাজ করছে, টাইপিস্টের কাজ করছে, কারণ সব কিছু কাজ আমাদের টিচাররা করছে, আমরা করছি, জাস্ট টাইপিস্টের কাজ কি সেই জিনিসগুলো টাইপ করে সেট করা। ঠিক আছে, তো আমাদের আরও ছেলে মেয়ে চাই, তোমরা যদি চাও আমাদের সাথে টাইপিস্টের কাজ করে যুক্ত হতে পারো। তবে আমরা একটা জিনিসই কন্ডিশন রেখেছি যে না বাংলায় টাইপিং জানতে হবে প্রথমত, দ্বিতীয়ত ফোনের থেকে ভালো যদি ল্যাপটপ থাকে বা কম্পিউটার থেকে তাহলে ভালো হয়, কারণ শুধু তো টাইপিং না, জিনিসটাকে একটা ফরম্যাট আনাও হয়, ফোন থেকে ঠিক ফরম্যাটে আনা যায় না,
অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে, কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিই, তাই কিন্তু ভালোভাবে কাজ করতে পারে না। এই ছিল আজকের টপ 5টা টপিক, যেটা তুমি শিখেই মানে প্রথম দিন থেকে ইনকাম করতে পারবে। আগে আরও 5টা বলেছি, যেটা কিন্তু কাজ শিখে ইনকাম করতে হবে। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তারা অবশ্যই তাদের একটা পার্ট টাইম ইনকামের সত্যিই প্রয়োজন আছে। এবং রিসেলিং যারা যেটা করতে চাও অবশ্যই ডেসক্রিপশান থেকে ওই গ্রুপে জয়েন করবে। ওই গ্রুপে আমরা আরও অনেক অভিজ্ঞ যেসব মানুষজন আছে তাদেরকে অ্যাড করবো, হোলসেলার ম্যানুফ্যাকচারার অ্যাড করবো, এবং তোমাকে একটা শর্ট ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবো। আর তোমরা যদি চাও যে না পার্ট 2 আসুক রিসেলিংয়ের উপরে বা এই পার্ট টাইম ইনকামের উপরে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, পার্ট 2 কিন্তু আমি দিয়ে দেবো। এই ভিডিওর লাইক মানে একটা এম থাকবে, তোমরা যদি এই ভিডিওতে 300 লাইক করো তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য পার্ট 2 আনবো, এবং তোমাদেরকে আরও ডিটেলসে তোমার জন্য স্পেশাল একটা সিরিজ করবো পার্ট টাইম ইনকামের নিয়ে। 300 লাইক টার্গেট তোমাদের জন্য থাকলে আশা করি তোমরা পূরণ করে দেবে। আর প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে পার্ট 2 হোক বা যা হোক একটা করে কমেন্ট করতে, ঠিক আছে? তোমাদের রিসেলিংয়ের সম্পূর্ণ ধারণা কিন্তু আমি বলে দেবো, এবং আমাদের টিম তোমাদের জন্য পরিশ্রম করছে। এই পরিশ্রমটা বন্ধ হয়ে যাবে যদি তোমরা রেসপন্স না দাও। যদি তোমরা রেসপন্স দাও তাহলে টিমটা আরও বড় করবো, আরও কিন্তু ভালোভাবে তোমাদেরকে কাজটা শেখাবো। তুমি যে কোনো জিনিস বাড়িতে বসেই সেল করতে পারবে। কীভাবে, কোথায় সেল করবে? ফ্রিতে, কোনো 1 টাকাও লাগবে না। তোমাকে কেউ জানতে পারবে না। তুমি যদি চাও যে না আমি সেল করছি, লোক না জানুক, জানতে পারবে না, তুমি সেভাবে কিন্তু সেল করতে পারবে, ঠিক আছে? এবং এগুলো কিন্তু নিজের ফ্রেন্ড সার্কেলে খুবই কিন্তু ডিমান্ডিং একটা প্রোডাক্ট, ঠিক আছে? তো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।